আসসালামু ভিউয়ার্স, আজকে বারটেকের 3 নাম্বার যে পার্ট আপনাদের দেখাবো কিভাবে আপনারা টাইমিং করবেন, কিভাবে আপনারা শ্যাডেলের সাথে নিডলের যে টাইমিংটা করবেন। তো আপনাদের এটা দেখাবো। তো দেখানোর জন্য আপনাদের প্রথমে কিছু জিনিসের সাথে আমি পরিচয় করায় দিই। এটা হইতেছে আমাদের ববিন কেস, আর এটা হইতেছে আমাদের শ্যাডেল, আর এটা হইতেছে কেউ শাটার বলে, কেউ রিং বলে, যে যেভাবে বলে। আর আমরা মূলত যে এইখানে একটু খেয়াল করেন, এই যে জিনিসটা দেখতেছেন, এই জিনিসটা এটার নাম হইতেছে শ্যাডেল ডাইভ। এই জিনিসটার নাম হইতেছে শ্যাডেল ডাইভ। তো মেশিনে আমরা দেখাবো কিভাবে আপনারা টাইমিং করবেন। টাইমিং করতে গেলে আমরা প্রথমে পেশাবিটা ফালাই নিলাম। তো আপনার এই যে নিডেল, এই নিডেলের একটা পজিশন আছে, নিডেল পজিশন। এইভাবে এইখানে এটা যখন এইভাবে ঘোরাবেন, হুইলটা ঘোরানোর পরে দেখেন, এই আমার নিডেলটা নামছে। এই শ্যাডেল ডাইভের দেখেন কতটুকু নামছে। এটা খুবই শর্ট টাইমিং আছে। তো আমরা দেখাবো আপনি কিভাবে স্ট্যান্ডার্ড একটা টাইমিং করবেন। যে কোনো প্রসেসের কাজ করেন কিনা, স্কিপ পড়ে, সুতা কাটে, এর জন্য টাইমিং করবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো প্রথমে আমরা নিডেলের যে পজিশন আছে, আপ ডাউন যে পজিশন আছে, প্রথমে আমরা পজিশন দেখাবো। তো নিডেল যদি আপনি ডাউন করতে যান, এইখানে ফেস কাভারে এইখানে একটা নাট আছে, এই ফেস কাভারে এইখানে একটা নাট আছে। এই নাটটা যদি আপনি লুজ দেন, দেখেন আমরা লুজ দিতেছি, লুজ দিলে দেখেন এই আপনার নিডেল বার এইভাবে উঠবে, নামবে। তো আমরা এখানে একটা পজিশন আছে নিডেল বারের। তো আমরা পজিশনটা দেখেন কি আপনি কীভাবে ঠিক করবেন। এই যে আপনার শ্যাডেল ডাইভটা আছে, এই শ্যাডেল ডাইভের একবারে শেষ প্রান্তে, এইখানে যে শেষ প্রান্ত আছে, এইখান থেকে নিডেলের যে হোলটা আছে, হোলটার অর্ধেক থাকবে উপরে শ্যাডেল ডাইভের, আর অর্ধেক থাকবে নিচে। যদি আপনারা এইভাবে টাইমিং করেন, তো আপনার সুতা কাটা, স্কিপ এগুলা থেকে মুক্তি পাবেন। তো আমরা নিডেলের পজিশনটা ঠিক করে নিলাম। এখন আমরা এখানে টাইট দিব, টাইট দিলাম। এখন আমাদের নিডেলের পজিশন শেষ। এখন শ্যাডেল ডাইভের সাথে যে শ্যাডেলের যে টাইমিংটা আছে আমরা দেখাবো। শ্যাডেল ডাইভের সাথে আপনি শ্যাডেলের যে টাইমিং কিভাবে করবেন। আরেকটা জিনিস লক্ষণীয়, দেখেন যদি আপনার অতিরিক্ত নিডেল ভাঙে, তো যখন আপনি নিডেলটা ডাউন করবেন, তখন নিডেলটা হালকা এইভাবে চাপ দিবেন, দেখবেন বেশি ওইদিকে যায় কিনা, শ্যাডেল ডাইভের বেশি ওইদিকে যায় কিনা। এই নিডেল থেকে শ্যাডেল ডাইভের পিছনের দূরত্ব থাকবে 0.5 mm, 0.5 mm, হালকা, বেশি না। আপনার যদি বেশি ধাক্কায় তো নিডেল ভেঙে যাবে। তো এই যে শ্যাডেল ডাইভ, এই শ্যাডেল ডাইভের সাথে এই শ্যাডেলটা আমরা এখন লাগাবো। এই নিডেল থেকে আপনার এই শ্যাডেলের ব্যাক পজিশন, এই নিডেল থেকে দেখেন শ্যাডেলটা লাগাইলাম। তো আমাদের এইখানে সব কিছু লাগানো ছিল, প্রেশার ফিট ছিল, নাইফ সেট লাগানো ছিল। তো আপনাদের বোঝার সাথে আমরা একটু খুলে নিছি, যাতে এটা ভালোভাবে বুঝতে পারেন। আমি বলছিলাম এই নিডেল থেকে এই যে শ্যাডেল আছে, শ্যাডেলের গ্যাপ অর্থাৎ ব্যাক পজিশন থাকবে 3 থেকে 3.5 mm। তো আমরা এইখানে যে 4 মিলি যে এলকি নাট আছে, এটা লুজ দিয়ে আমরা 3 থেকে 3.5 mm গ্যাপ নিয়ে নেব। এই দেখেন আমি লুজ দিতেছি, দেখেন লুজ দেওয়ার পরে দেখেন, এই দেখেন এখন কি নর্থ আছে। তো আমরা 3 থেকে 3.5 mm নিয়ে নিব। তো আমরা 3.5 mm নিয়ে নিলাম। এই 3.5 mm নেওয়ার পরে আপনার যখন এইভাবে আপনার মেশিনের লোডেশন অনুযায়ী ঘুরাবেন, তখন আপনার এইখানে শর্ট টাইমিং করা লাগবে। দেখেন এই নিডেল থেকে এই শ্যাডেলের অনেকখানি গ্যাপ আছে। তো আপনার এই গ্যাপ যদি থাকে, স্কিপ আপনি বন্ধ করতে পারবেন না। এই গ্যাপ আপনি পূরণ করতে গেলে এইখানে যে 3টা নাট আছে, এই 3টা নাট
এই 3টা নাট আপনার কি করতে হবে, লুজ দিতে হবে। তো আমরা 3টা নাট লুজ দেওয়ার পরে এই 2টা নাট, এই একটা নাট, এই একটা নাট, আর মাঝখানের যে নাটটা আছে এই নাটটার দ্বারা আপনি শ্যাডেল ডাইভ সামনে পিছে করতে পারবেন। তো দেখেন আমি যখন এটা ঘোরাবো, এই দেখেন আমাদের শ্যাডেলটা সামনে পিছে মুভ করতেছে। তো আমার শ্যাডেল কিন্তু জায়গায় থাকে, শ্যাডেলের সাথে যে রিংগুলো আছে এইগুলা মুভ করে। আমি দেখেন এখন এই আমার যে গ্যাপ আছে এই নিডেলের সাথে আমার যে শ্যাডেলের যে গ্যাপটা ছিল, নিডেলের সাথে যে শ্যাডেলের গ্যাপটা ছিল, এই শ্যাডেলের গ্যাপটা ছিল এই মাথাটা দেখেন আমি 0.5 মানে আপনার একটা চুল বা একটা সুতা যাইতে পারবে এই পরিমাণ গ্যাপ রাখা আমি এই শ্যাডেলের টাইমিংটা করব। আপনি যদি নিডেলের সাথে লাগাই দেন তাহলে আপনার নিডেল ভেঙে যাব। আর এই বিশেষ করে এই যে শ্যাডেল, এই শ্যাডেলের মাথাটা অল্প দিনেই চলে যাব। তো আমি 0.5 mm এই পর্যায়ে রাখা এইখানে যে 2টা সাপোর্টিংয়ের নাট আছে এই নাট 2টা আমি টাইট দিয়ে দিব। দেখেন আমি এখন টাইট দিয়ে দিলাম। টাইট দেওয়ার পরে এইখানে আমার টাইমিংটা কি এখন শর্ট হয়েছে না লং হয়েছে না স্ট্যান্ডার্ড হয়েছে। তো আমরা এখানে স্ট্যান্ডার্ড টাইমিং করছি, দেখেন আমাদের টাইমিংটা কত সুন্দর হয়েছে। এখন আপনি যদি এই টাইমিং করেন ইনশাল্লাহ আপনার যত বড় সমস্যা হোক না কেন, সুতা কাটা, স্কিপ, নিডেল ভাঙা, আপনি সব কিছুই খুব সহজে সমাধান করতে পারবেন। আর আমাদের এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের এই ভিডিওর দেখা যদি আপনার সামান্যতম উপকার হয় আমাদের একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর কেউ যদি কোনো কিছু না বুঝেন বিশেষ করে কমেন্ট করবেন, আমরা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।